আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের অলরেডি 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে গণিত। সো তোমাদের এই ফেসবুকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখতেছি, এমনকি ইউটিউবেও দেখতেছি, প্রশ্ন ফাঁস নিয়ে ভয়াবহ একটা প্রতারণার ফাঁদ, কিন্তু প্রতারণা চক্র যারা আছে, বিভিন্ন চক্র যারা আছে, তারা কিন্তু এই ফাঁদ তৈরি করে যাচ্ছে। অনেকে তোমরা এই ফাঁদে জড়িয়ে পড়তেছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমনই কিছু স্ক্রিনশট, যেগুলা মাধ্যমে তোমাদেরকে আমি সচেতন করব এইগুলা থেকে বেঁচে থাকার জন্য। প্রথমে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। ফারহান আহমেদ, সে প্রায় প্রত্যেকটা পরীক্ষার আগের দিন কিন্তু এরকম পোস্ট দেয় যে আলহামদুলিল্লাহ ঢাকা বোর্ড, দুঃখিত রাজশাহী বোর্ড 7টায় প্রশ্ন চেঞ্জ করে দিয়েছিল, তবে 7টারটা 100% কমন আলহামদুলিল্লাহ। এখানে দেখো সে একটা স্ক্রিনশট দিয়েছে, সেখানে দেখো দুইটাতেই কিন্তু ফারহান আহমেদ সিল দিয়ে, তারপরে দেখো প্রথম স্ক্রিনশটে লেখা আছে ভাইয়া পরে আর চেঞ্জ হবে না তো। এরপরে আবার একটা স্ক্রিনশট, সেখানে লেখা এখন বাজে 7টা, এই সময় প্রশ্ন চেঞ্জ হইলেও পড়ব কখন। মানে হচ্ছে পরীক্ষা শুরু হয় সকাল 10টায়, আর সে প্রশ্ন দেয় সবাইকে সকাল 7টার দিকে। তার মানে পরীক্ষার 2-3 ঘন্টা আগে সে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, এবং অনেকেই বিশ্বাস করে কি সে নাকি ভালো প্রশ্নগুলাই দেয়, আসলে বোর্ডের অ্যাকুরেট প্রশ্নগুলাই দেয়। তো এখানে দেখো, আমি তার কমেন্টটা যদি একটু তোমাদেরকে দেখাই। দেখো কমেন্টে অনেকেই আছে, তোমরা এই প্রতারণার ফাঁদে পা দিয়ে দাও। দেখো একজন লিখেছে ভাই আপনাকে মেসেজ করা যাচ্ছে না, একজন লিখেছে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আরও প্রশ্ন দেন, একজন লিখেছে ভাইয়া আমার কোশ্চেন লাগবে আপনাকে মেসেজ দেওয়া যায় না। আবার লিখেছে মিথিলা আক্তার মুন, সে লিখেছে ভাইয়া আপনাকে মেসেজ দেওয়া যাচ্ছে না, একটু দেখেন প্লিজ। আরেকজন বলেছে রাজশাহীর কি হলো। এখানে অনেকেই আসো তোমরা আসলে এইরকম ভুলাভালা পোস্ট দেখে অনেকেই মনে করো আসলেই প্রশ্ন ফাঁস হয়, এবং তারা গিয়ে তাদের কাছ থেকে টাকা দিয়ে প্রশ্ন কিনে এবং পরীক্ষার হলে যায় দেখো তোমাদের কোনো কিছুই কমন পড়ে না। আসলে এরা এরকম প্রতারণা করে মানুষের কাছ থেকে, বিশেষ করে তোমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছো তাদের কাছ থেকে অনেক পরিমাণ টাকা হাতিয়ে নেয়। আবার কিছু আছে এইরকম, তারা নিজেরাই কিছু পোলাপান ঠিক করে নেয়, তারা নিজেরাই নিজেদের পোস্টে এমন কমেন্ট করে যাতে তোমরা বিশ্বাস করতে বাধ্য হও এই ধরনের পোস্ট দেখে যে আসলেই প্রশ্ন আউট হয়। এখন তোমাদের সামনে হচ্ছে গণিত পরীক্ষা, এবং গণিত পরীক্ষাকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে গণিত প্রশ্ন আউট হয়ে গেছে, হ্যান ত্যান বগিচগে অনেক কিছু। আরেকজন পোস্ট করেছে দেখো মোহাম্মদ রাহাত আহমেদ, সে লিখেছে দেখো তোমাদের এখানে বাংলা প্রথম পত্রের প্রশ্নের ছবি দিয়েছে, জাস্ট উপরের অংশের দিয়ে বলেছে এসএসসি 2025 সকল বোর্ডের মেইন কপি প্রশ্ন হাতে আছে, যা পরীক্ষায় হুবহু কমন পড়বে, নিতে চাইলে দ্রুত ইনবক্সে মেসেজ দাও। আর এসএসসি বাংলা প্রথম পত্র এমসিকিউ এর উপরের অংশ আপলোড দিলাম, আশা করি এতটুকু প্রমাণই যথেষ্ট। ইতিমধ্যে বিগত বছরগুলোতে হুবহু কমন দিয়েছি, আমার আইডিয়াটা ভিজিট করলেই দেখতে পারবা। তার আইডি যেটা আছে সেটা ভিজিট করার কথা বলছে। এছাড়াও যাদের পরীক্ষা প্রিপারেশন খারাপ, চুক্তির মাধ্যমে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাইলে দ্রুত ইনবক্স করো। এখানে দেখো সে কীরকম বাটপার, সে একে তো প্রশ্ন দিয়ে বাটপারি করতেছে, ভুল প্রশ্ন দিয়ে পোলাপারের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, আবার বলে পরীক্ষা খারাপ হইলে সে নাকি বোর্ডের রেজাল্ট চেঞ্জ করে দিতে পারবে। এগুলো হচ্ছে 1 নাম্বার ভাওতাবাজ, মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিতেছে এরা। এখানে দেখো আমি তাদের কমেন্ট দেখাই কিছু। ভাইয়া আপনি কি প্রশ্ন দিবেন, ইনবক্স চেক করেন, ইনবক্স মি। মানে দেখা গেছে সহজ সরল যারা আসো তারা আসলে এই প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়তেছে বিভিন্নভাবেই। আরও একজন আছে দেখো সাগর চৌধুরী, এসএসসি 2025 সকল বোর্ডের মেইন কপি প্রশ্ন হাতে আছে, যা পরীক্ষায় হুবহু কমন করবে, নিতে চাইলে দ্রুত ইনবক্সে মেসেজ দাও। আর এসএসসি ইংরেজি দ্বিতীয় প্রশ্ন এর উপরের অংশ আপলোড দিলাম, আশা করি এতটুকু প্রমাণই যথেষ্ট। প্রশ্নের জাস্ট উপরের অংশটুকু দিয়ে তারা কি প্রমাণ দিতে চায় আমি জানি না, এইভাবে তারা অনেককে বলদ বানায় আসলে টাকা হাতায় নিতেছে। দেখো এখানে অনেকজন কিন্তু রিয়াকশন দিছে পোস্টটা করার পরপরই, এবং এই পোস্টগুলা বেশিক্ষণ তারা রাখে না, পরীক্ষার কিছুক্ষণ আগে তারা পোস্ট করে, এবং দেখা গেছে যে পরীক্ষার একদিন আগে তারা পোস্ট করে, এবং যারা কোশ্চেন কিনে বা তাদের কাছ থেকে প্রশ্ন পাওয়ার আশায় টাকা দেয়, তারপরে তারা পরীক্ষার হলে যায় দেখে কিছুই আসে না, এবং তাদের এই প্রতারণা চক্রের উপরে ভর করে তারা কিন্তু পরীক্ষার আর কোনো কিছুই পারে না। তারা যে একটা নকল প্রশ্ন দেয় সেটা পরে পরীক্ষা যায়, পরে দেখা গেছে পরীক্ষায় কিছুই কমন আসে না, পরীক্ষা আরও খারাপ হয়। সো এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে এসে তোমরা তোমাদের যে পড়াশোনাটা আছে রেগুলার সেটা করো। আর এরপরে নেক্সট পরীক্ষা হচ্ছে গণিত নিয়েও অনেকে প্রশ্ন আউটের ভিডিও ছেড়ে ফাটায় ফেলাইতেছে, সেটা ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায়। এ সমস্ত জায়গায় পা না দেওয়াই ভালো, এবং এই সমস্ত জিনিস দেখে তুমি তোমার সময় নষ্ট না করে তুমি কীভাবে তোমার প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারো সেদিকে তোমার ফোকাস করা উচিত। এসএসসির গণিত পরীক্ষা নিয়ে ভাইয়া সকল বোর্ডের একটা স্পেশাল সাজেশনমূলক ভিডিও দিয়েছি, সেখানে 50টা মাত্র সৃজনশীল দিয়েছি, যার থেকে ইনশাল্লাহ তোমরা সবগুলো সৃজনশীল কমন পাবা। এই টাইপেরই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। তোমরা যারা ভাইয়ার ভিডিওটা এখনও দেখে নেই সবাই প্লিজ ভিডিওটা দেখে আসতে পারো। ভাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ভাইয়ার সাজেশনমূলক ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনও দেওয়া থাকবে। এছাড়া তোমাদের প্রত্যেকটা এসএসসি পরীক্ষার প্রতিদিনের সমাধান এবং সাজেশন ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবা। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা, এবং যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং ভাইয়ার যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা
চাইলে যুক্ত হতে পারো। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।